ছুটির দিন পেয়ে সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠা, তারপর স্কুল যাওয়ার কোনো চাপ নেই, সেই অনুযায়ী দেরি করে উঠে একটু ঘর পরিষ্কার করা, এই বিছানা গোছানো। তো প্রত্যেক দিনই মশারি গোছানো, এটা তো করতেই হয়। তো করে নিয়ে আজ আবার দুপুরবেলাও রয়েছে নেমন্তন্ন। তো দুপুরবেলা রান্নারও কোনো ব্যাপার নেই, আর যেহেতু সপ্তাহের মাঝখানে ছুটি তাই বাড়ি যাওয়ারও প্ল্যান করা হয়নি। তো এটা ছিল 25 তারিখে, আমাদের ছুটি ছিল জিতিয়া উপলক্ষে। জিতিয়া বিহারে একটা পুজো হয়, অনেকেই করে। আর সেই দিন প্রচণ্ডই বৃষ্টি চলছিল, মাঝখানে যে কদিন টানা বৃষ্টি চলছিল তার মধ্যে 25 তারিখ, তো সেই দিনও প্রচণ্ড বৃষ্টি বাইরে ছিল। আর আমি এই দিকে একদিন ছুটি পাওয়া গেছে, বেড কভার পিলো কভার সব কিছু একদম গরম জলে কাচার জন্য রেডি করে বসিয়ে দিয়েছি। তো শুধুমাত্র আজকে ঘর পরিষ্কার করে নিয়ে একটু স্নান টান করে নিয়ে বেরিয়ে পড়ব, যেহেতু দুপুরে নেমন্তন্ন। তো এইখানে এই হচ্ছে আমার বিছানার অবস্থা, পিলো কভার সব কিছু বের করে দিয়েছি। আর সকালে একটু ব্রেকফাস্টের জন্য ভাবলাম যে একটু সুজি বানিয়ে নিই, তো একটু দুধের স্বর এই ওপর থেকে দিয়ে দিয়েছি। তো ব্যাপার হচ্ছে এই যে সকাল সকাল তোমাদেরকে তো আমি মানে সকাল সকাল কি করি না করি সেই রকম কোনো ব্লগ কখনোই শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু একদম রিল্যাক্স মোডে, কোনো সকালে তাড়াহুড়ো নেই, তো সকাল সকাল এই একটু ঘরটর ঝাড় দিয়ে একা থাকতে যেটা হয় আর কি, আর একদম অপরিষ্কারভাবে থাকা আমার একটুও মানে আমি থাকতে পারি না। তো করে নিয়ে এই রেডি হয়ে ঘরে তালা মেরে এখন এই বেরিয়ে পড়ব। তো স্কুলে আমি আমার মানে 3টে দিদি আমার রয়েছে, মানে দিদি পাঠিয়েছি। তো তোমাদেরকে আগেও ভিডিওতে তোমরা দেখেছো। তো তার মধ্যে এক দিদির বাড়িতে আজ নেমন্তন্ন। তো দিদির বর এই এসেছিল নেয়ার জন্যে বাইকে, আর কোনোদিনই আগে আমি যাইনি। তো ফার্স্ট যেহেতু ছুটি আর এখানেই যেহেতু থাকলাম, তো তার জন্যেই এই প্ল্যান করা। আর দিদি আমাকে বারবার বলেছে যে অবশ্যই কিন্তু সেদিন আসবে। তো দুপুরবেলা ওয়েদারটাও একটু ভালো ছিল, তো এই জামাইবুর সাথে বেরিয়ে পড়েছি। তো দিদির বাড়ি আসলাম প্রথমবার, একটু মিষ্টি নিয়েই ঢুকছি। আর আস্তে আস্তেই দিদি একেবারে প্লেট সাজিয়ে তো दीदी के घर पे आए हैं। बाबू को बुलाए? हाँ बुलाइए। ये देखिए बाबू को, मेरे भांजा को। मेरे भांजा तो बिजी है तब से, कुछ बोलो वीडियो में, कुछ बोलो, तब से मोबाइल ही देख रहे हो। बोलो हेलो मामा। बोलो ना, तुम वीडियो देखते हो ना? देखते हो मेरा वीडियो? कैसा लगता है? अच्छा लगता है? स्कूल वाला वीडियो देखे हो? कौन सा बोलो तो? एक 15 अगस्त का था, एक टीचर्स डे का था, देखे हो? मम्मी को देखे हो वीडियो में? अरे बाप रे, तुम्हारा स्कूल था? स्कूल से कब आए? स्कूल से कब आए? अभी आए हो? आते आते मोबाइल देख रहे हो? मोबाइल में क्या देखते हो तुम? हाँ, कार्टून। तो तुम्हारा घर मुझको घूम के नहीं दिखाओगे तुम? मैं जो आया हूँ, फर्स्ट टाइम आया हूँ ना मैं, तो नहीं दिखाओगे घूम के कहाँ पर क्या है, किस तरफ क्या है, छत पे क्या है? नहीं दिखाओगे? कब दिखाओगे? तुम तो फोन लेकर व्यस्त हो। हाँ, तुम तो फोन लेकर व्यस्त हो, कब दिखाओगे मुझे? अभी दिखाओगे? बोलो, कब दिखाओगे? कब? अभी दिखाओगे तो श्योर। तुम्हारा कितना फ्रेंड है स्कूल में? 10 फ्रेंड है। ओहो, तुम क्या खेल रहे हो? ये देखो फिर से वीडियो हो रहा है, फिर वीडियो में तुम खुद को देख पाओगे, ठीक है? ये देखिए दीदी के घर में आज मैं पहला बार आया हूँ। तो दीदी ने बहुत कुछ, टेबल एकदम भर के कितना कुछ बनाए हैं। तो अब दीदी का बारी है, क्या क्या बनाए हैं बोलिए एक एक करके। चिकन बनाए हैं, मटन बनाए हैं, ये क्या है? कबाब बनाए हैं, ये मछली है, पापड़, मिठाई, दही, ये कबाब है, ये देखिए फ्राई है, देखिए कितना कुछ है, कितना कुछ। करेले का पकौड़े हैं, सलाद है। आइए जीजा जी, आप भी बैठिए। बाबू बाबू आओ। तुम
फोन तो पहले छोड़ो फिर ना खाओगे। हाँ सब कुछ कैमरे में आ रहा है। तुम क्या कर रहे हो आज? तुम सिर्फ फोन देख रहे हो, खाना नहीं खाओगे क्या? ये देखो कैसा लग रहा है? এখানে আমরা তিনজনে খেতে বসে পড়েছি আর দিদি এইদিকে আমাদের সার্ভ করছে। তো অনেক কিছু খাওয়ার, অনেক রকম পদ রান্না করেছে। সকাল থেকেই রান্নাবান্না করতে হয়েছে, এত রকম পদ স্বাভাবিক কথা। তো খুবই ভালো লাগলো একটা দিন এখানে এসে ছুটি পেয়ে। বেশ আমারও রান্নাবান্না করার ঝামেলা করতে হলো না, তো বেশ ভালোই হলো। दीदी सब के बाद हम लोगों को खिला के अभी बैठे, खाइए आराम से। তো আমি এখানে একটু রেস্ট নেওয়ার জন্য আসলাম এই ঘরে। একটু রেস্ট নিয়ে দেন আমি বেরিয়ে পড়বো। তো রাত্রে যাতে ঝামেলা করতে না হয় তার জন্য দিদি আবার বলছে যে টিফিন বক্সে খাবার দিয়ে দেবে। যাই হোক, তো রেস্ট নিয়ে বিকেল হতে হতেই আবার দিদি একটু সেউয়ের পায়েস এখানে করেছে, আর সাথে আবার বলছে চা একটু না খেয়ে যেতে দেবে না। তা আমি যাই হোক বললাম যে দরকার কি, তো বলছে না কমপ্লিট হবে না, করে নিয়ে একটু এই চাও সামান্য খেয়ে बाबू तो सिर्फ বেরিয়ে फोन পড়লাম। लेके। बाबू टाटा बोलो। टाटा। बोलो बोलो। कुछ नहीं बोल रहे। ছুটি পেলেই আমি বাড়ি যাওয়ারই চেষ্টা করি। তো এই ছুটিতে যেহেতু বাড়ি যেতে পারলাম না, একদিক দিয়ে দিদির বাড়ি এসে দিদির বাড়িও দেখা হয়ে গেল। বেশি দূর নয়, আমি যেখানে থাকি সেখান থেকে। তো বাইকে করে জামাইবাবু আমাকে পৌঁছে দিতে যাচ্ছে। যাই হোক, নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।